শনিবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে জাদুকর বেদের মেয়ের বিয়ে ছিল। বিয়ে বাড়িতে চলছিল গান বাজনা। সেই গানকে কেন্দ্র করেই ঘটল মর্মান্তিক ঘটনা। অভিযোগ, গান বাজনাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতে গড়ায়। সেই সময়ই বর পক্ষের এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলিতেই প্রাণ গেল আর্টিস্ট বেদ নামে বছর 17 এক কিশোরের। তো ওকে বলছে রাত গুলি করে মেরেছে। আমাদের দাবি আছে একটাই, যে ওর যেমন শাস্তি হয়, ফাঁসি হয়। কি কারণে কারণ হচ্ছে নাচ গান খেলতে আর করতে হয়েছে। একটা বাচ্চাকে চোর মেরেছে, তো বুঝিয়ে কথা বলে নাই, জোর জমালা করেছিল দিয়ে পরে ওকে গুলি চালিয়ে দিয়েছে। তার নিয়ে করে ওরা 5-6 জন মিলে একটা বাচ্চা ছেলেকে গুলি করে মেরে দিয়েছে, একদম স্পট মেরে দিয়েছে। তো তাই চাই আমরা শাস্তি চাই স্যার, ওর ফাঁসি হোক না তো জীবন যেমন সাজাই হোক। কি নাম? যাকে গুলি করা হয়েছে ওর নাম আর্টিস্ট বেদ, আর যে মেরেছে তার নাম হচ্ছে টকলু বেদ। মেয়ের বাড়ির অভিযোগ, পাত্রপক্ষের লোকজনই গুলি করে আর্টিস্টকে খুন করেছে। যদিও গুলি চালানোর অভিযোগ মানতে নারাজ বরপক্ষ। আমাদের বিয়ে করতে এসেছে, আমাদের কিচ্ছু নিয়ে আসেনি বাড়ি থেকে, মিথ্যে বলছে, সবাই বাড়িতে এড়ে আছে। তাহলে মরলো কি করে? ছেলেটা মারা গেল কি করে? ছেলেটা মারা গেছে অত ভিড়ের মধ্যে, আমাদের জানে না কে মেরেছে, ও পালিয়ে গেছে। এদিন অভিযুক্তকে গ্রেপ্তার এবং তার ফাঁসির দাবিতে নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখায় মেয়ের বাড়ির লোকজন। যদি ফাঁসি না দেয় তাহলে আইন, আমি থানাটায় বলছি, তাহলে আইন আমাদের হাতে তুলে দেব। যদি আর ফাঁসি না হয় তাহলে আইন আমাদের হাতে তুলে দেব। আমি বলে দিলাম আগে। ম্যাডাম কি হয়েছে? একটা ঘটনা ঘটেছে, ইনভেস্টিগেশন চলছে, বাকি ইনভেস্টিগেশনের পরে দেখা। শনিবার রাতের ঘটনার জেরে বন্ধ হয়েছে জাদুকরের মেয়ের বিয়ে। ঘটনায় জড়িত সন্দেহে পাত্রপক্ষের 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে নিউ টাউনশিপ থানার পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, NKTV বাংলা।